নমস্কার সম্মানীয় দর্শক, নিউজ টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। গত সোমবার 20 মে ছিল ভারতের 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। এই দফায় ভারতের 543টি লোকসভা আসনের মধ্যে 49টি আসনে ভোট গ্রহণ হয়। এই 49টি আসনের মধ্যে বিহারের 5টি, ঝাড়খণ্ডের 3টি, মহারাষ্ট্রের 13টি, উড়িষ্যার 5টি, উত্তরপ্রদেশের 14টি, পশ্চিমবঙ্গের 7টি এবং জম্মু কাশ্মীর ও লাদাখের 1টি করে লোকসভা আসন রয়েছে। ভারতের 7টি অঙ্গরাজ্য ও 1টি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কোথায় কত শতাংশ ভোট পড়েছে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভারতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, দেশে মোট পঞ্চম দফায় ভোট পড়েছে 57.47%। বিহারে ভোট পড়েছে 52.60%, জম্মু ও কাশ্মীরে ভোট পড়েছে 54.49%, ঝাড়খণ্ডে ভোট পড়েছে 63% ও লাদাখে ভোট পড়েছে 67.15%। এছাড়াও মহারাষ্ট্রে ভোট পড়েছে 48.88%, উড়িষ্যায় ভোট পড়েছে 60.72%, উত্তরপ্রদেশে ভোট পড়েছে 57.79% এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 73%। এরপর আমরা দেখে নেব পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের মোট কতগুলি আসনে ভোট হয়েছে এবং সম্ভাব্য কোন প্রার্থী এগিয়ে থাকতে পারে তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে। পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের মোট 7টি আসনে ভোট হয়েছে। নির্বাচন কমিশনের সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, আরামবাগে ভোট পড়েছে 76.90%, বনগাঁতে ভোট পড়েছে 75.73%, ব্যারাকপুরে ভোট পড়েছে 68.84%, হাওড়াতে ভোট পড়েছে 68.84%, উলুবেড়িয়াতে ভোট পড়েছে 74.50%, শ্রীরামপুরে ভোট পড়েছে 71.18% এবং হুগলিতে ভোট পড়েছে 74.17% এবং পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে 73%। এরপর আমরা দেখে নেব এই 7টি লোকসভা আসনের মধ্যে 2024 সালের লোকসভা নির্বাচনে কারা কারা প্রার্থী হয়েছে এবং কারা কারা সম্ভাব্য এগিয়ে থাকতে পারে। বন্ধুগণ, আপনারা কোন লোকসভা আসন থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2024 সালের বনগাঁ লোকসভা আসনের প্রার্থী তালিকা। বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে বিশ্বজিৎ দাস, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শান্তনু ঠাকুরকে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে শান্তনু বিশ্বাসকে। 2019 সালের লোকসভা নির্বাচনে বনগাঁ লোকসভা আসন থেকে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তিনি মোট ভোটের ভোট পেয়েছেন 6,87,622টি, অর্থাৎ 49%। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল মমতা ঠাকুর এবং তিনি ভোট পেয়েছেন 5,76,028টি, অর্থাৎ মোট ভোটের 41%। এবং সিপিএমের তরফে প্রার্থী ছিল অলোকেশ দাস এবং তিনি ভোট পেয়েছেন 90,122টি, অর্থাৎ 6%। বিভিন্ন তথ্যসূত্র, স্বনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা ও রাজনৈতিক বিশ্লেষকের পর্যবেক্ষক থেকে আমরা জানতে পারছি বনগাঁ লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। তাও বন্ধুরা বলে রাখি, এটাই ফাইনাল সমীক্ষা নয়। বনগাঁ লোকসভার আসনে শেষ হাসি কে হাসবেন তা জানা যাবে 4ই জুন ফল প্রকাশের পরই। বন্ধুগণ, আপনাদের লোকসভা কেন্দ্রের নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরামবাগ লোকসভা আসন। 2024 সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে, বিজেপির তরফে প্রার্থী হয়েছেন অনুপ কান্তি দিগার এবং সিপিএমের তরফে প্রার্থী হয়েছে বিপ্লব কুমার মৈত্র। 2019 সালের লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপরূপা পোদ্দার ওরফে আফরিন আলী। তিনি মোট ভোটের ভোট পেয়েছেন 6,49,929টি, অর্থাৎ 44%। বিজেপির তরফে প্রার্থী ছিল তপন কুমার রায়, তিনি ভোট পেয়েছেন 6,48,787টি, অর্থাৎ 44% ভোট। এবং এখান থেকে সিপিএমের তরফে প্রার্থী ছিল শক্তিমোহন মালিক, তিনি ভোট পেয়েছেন 1,05,20টি, অর্থাৎ 7% ভোট। এবং কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল জ্যোতি কুমারী দাস,
তিনি ভোট পেয়েছেন 25,128টি অর্থাৎ 2% ভোট, এবং এখান থেকে নোটা ভোট পেয়েছেন 20,495টি অর্থাৎ 1% ভোট। আরামবাগ লোকসভা আসনে 2024 সালের লোকসভা নির্বাচনে অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে আছে অনুপ কান্তি দিগার। তাও বলে রাখি বন্ধুগণ, এটাই কিন্তু শেষ সমীক্ষা নয়। আরামবাগ লোকসভা আসনে শেষ হাসি কে আসবে, মিতালি বাগ নাকি অনুপ কান্তি দিগার, সেটা জানতে অবশ্যই টিভিতে চোখ রাখুন 4 জুন। 2024 সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা আসনে তৃণমূলের থেকে প্রার্থী হয়েছে প্রসূন ব্যানার্জি। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে ডাক্তার রথিন কুমার চক্রবর্তীকে, এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে। 2019 সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা আসন থেকে জয়লাভ করেছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। তিনি মোট ভোটের ভোট পেয়েছেন 5,76,711টি অর্থাৎ 47.18%, এবং এখান থেকে বিজেপির প্রার্থী ছিল রান্তিদেব সেনগুপ্ত। তিনি মোট ভোট পেয়েছেন 4,73,016টি অর্থাৎ মোট ভোটের 38.7%। এই আসনে তৃণমূলের প্রার্থী প্রসূন ব্যানার্জি বিজেপি প্রার্থী রান্তিদেব সেনগুপ্তকে 1,03,695 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে হাওড়া লোকসভা আসনে বিভিন্ন স্বনামধন্য নিউজ চ্যানেলের সমীক্ষা ও রাজনৈতিক বিশ্লেষকের পর্যবেক্ষক থেকে আমরা যেটা জানতে পারছি, হাওড়া লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন ব্যানার্জি। বন্ধুগণ, আপনাদের লোকসভা আসনের নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। শ্রীরামপুর লোকসভা আসন। এই লোকসভা আসনে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে আইনজীবী কল্যাণ ব্যানার্জিকে। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে কবির শঙ্কর বসুকে, এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে লড়াকু নেত্রী দীপশিতা ধরকে। 2019 সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি। তিনি প্রাপ্ত ভোটের ভোট পেয়েছিলেন 6,37,707টি অর্থাৎ 45.5%, এবং বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল দেবজিৎ সরকার। তিনি ভোট পেয়েছিলেন 5,39,171টি অর্থাৎ মোট ভোটের 38.47%। বিভিন্ন নিউজ চ্যানেলের সমীক্ষা ও রাজনৈতিক পর্যবেক্ষকদের চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে আমরা জানতে পারছি শ্রীরামপুর লোকসভা আসনে অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে থাকতে পারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ ব্যানার্জি। তাও বলে রাখি বন্ধুগণ, এটাই কিন্তু চূড়ান্ত সমীক্ষা নয়। শ্রীরামপুর লোকসভা আসনে শেষ হাসি কে আসবে, তৃণমূলের কল্যাণ ব্যানার্জি নাকি বিজেপির কবির শঙ্কর বসু নাকি সিপিএমের দীপশিতা ধর, সেটা জানতে অবশ্যই 4 জুন টিভির পর্দায় চোখ রাখুন। বন্ধুগণ, আপনারা কোন লোকসভা কেন্দ্রের বাসিন্দা কমেন্ট করে অবশ্যই জানাবেন। উলুবেড়িয়া লোকসভা আসন। এই লোকসভা আসনে 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছে সাজদা আহমেদ। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অরুণ দয়াল চৌধুরীকে, এবং কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে আজাহার মল্লিককে। 2019 সালের লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ। তিনি মোট ভোটের ভোট পেয়েছিলেন 6,94,945টি অর্থাৎ 53%, এবং বিজেপির তরফে এখানে প্রার্থী ছিল জয় ব্যানার্জি। তিনি ভোট পেয়েছিলেন 4,79,586টি অর্থাৎ মোট ভোটের 36.58%, এবং এই লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ বিজেপি প্রার্থী জয় ব্যানার্জিকে 2,15,359 ভোটে পরাজিত করেছিল। বিভিন্ন রাজনৈতিক মহলের সমীক্ষা থেকে যেটা জানা যাচ্ছে, উলুবেড়িয়া লোকসভা আসনে সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাজদা আহমেদ। বন্ধুগণ, আপনাদের লোকসভা আসনের নাম কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2024 সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা আসন থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছে দিদি নাম্বার 1-এর সঞ্চালিকা রচনা ব্যানার্জি। বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে শ্রীমতী লোকেট চ্যাটার্জিকে, এবং সিপিএমের তরফে প্রার্থী করা হয়েছে মনোজিৎ ঘোষকে। 2019 সালের লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা আসন থেকে
জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি। তিনি মোট ভোট পেয়েছিলেন 6,71,448টি এবং তৃণমূল কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল ডক্টর রত্না দে নাগ এবং তিনি ভোট পেয়েছিলেন 5,98,086টি অর্থাৎ 41.03%। এবং এই আসন থেকে বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি তৃণমূল প্রার্থী ডক্টর রত্না দে নাগকে 73,362 ভোটে পরাজিত করেছিল। বিভিন্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের সমীক্ষা ও স্বনামধন্য নিউজ চ্যানেলের পর্যবেক্ষণ থেকে যেটা জানা যাচ্ছে, হুগলি লোকসভা আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি প্রার্থী লোকেশ চ্যাটার্জি। 2024 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা আসন থেকে তৃণমূলের থেকে প্রার্থী করা হয়েছে পার্থ ভৌমিককে, বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে অর্জুন সিংকে এবং সিপিএমের তরফে এখানে প্রার্থী করা হয়েছে দেবদূত ঘোষকে। 2019 সালের লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি মোট ভোট পেয়েছিলেন 4,72,994টি অর্থাৎ 42.82% এবং তৃণমূল কংগ্রেসের তরফে এখানে প্রার্থী ছিল দীনেশ ত্রিবেদী এবং তিনি ভোট পেয়েছিলেন 4,58,137টি অর্থাৎ 41.48%। এই লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী অর্জুন সিং তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীকে 14,857 ভোটে পরাজিত করেছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে বিভিন্ন তথ্য মারফত যেমনটা জানা যাচ্ছে, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে থাকতে পারে বিজেপি প্রার্থী অর্জুন সিং। বন্ধুগণ, আপনাদের লোকসভা আসনের নাম ও আপনারা কাকে সাংসদ হিসেবে দেখতে চাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।